জলাবদ্ধতা দূরীকরণে নোয়াখালীর ছাতারপাইয়া বাজারে সেনবাগ, সোনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সেনাবাহিনীর উপস্থিতিতে একযোগে খালে পাড়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এ নিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতির অন্যতম কারণ হচ্ছে যে অবৈধ খাল দখল, যে খালের চারপাশে বিভিন্ন দোকানপাট নির্মাণ করে এবং বিভিন্ন বাড়িঘর নির্মাণ করে যে অবৈধ দখলদারিত্বের কারণে নোয়াখালীতে একটু বৃষ্টি হলে যে জলাবদ্ধতা সৃষ্টিতে মানুষের যে জনদুর্ভোগে ভোগান্তির সৃষ্টি হয়, একে মাথায় রেখে বিশেষ করে গত 2024-এর ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে নোয়াখালী জেলা প্রশাসন থেকে চলতি বছর নানাভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ নোয়াখালী সেনবাগ উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ছাতারপাইয়া বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে আমি এখন দাঁড়িয়ে আছি ছাতারপাইয়া বাজারের যে ব্রিজের পাশে। এই ব্রিজের চারপাশে 4টি খালের মোহনা। একটি হচ্ছে ছাতারপাইয়া বাজার থেকে বেগমগঞ্জ উপজেলার কাশীপুর পর্যন্ত খাল, আরেকটি হচ্ছে নোয়াখালীর ছাতারপাইয়া থেকে সোনামুড়ি খাল, আরেকটি হচ্ছে ছাতারপাইয়া বাজার থেকে বসন্তপুর খাল এবং আরেকটি হচ্ছে ছাতারপাইয়া থেকে কানকিরাট খাল। এই 4টি খালের এই মোহনা ছাতারপাইয়া বাজারের প্রায় শতাধিক যে অবৈধ স্থাপনা আজ উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয় থেকে, পাশাপাশি সেনবাগ উপজেলা, সোনামুড়ি উপজেলা এবং বেগমগঞ্জ উপজেলা থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সেনবাগ উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম। এই হচ্ছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা দূরীকরণে যে প্রশাসনের যে উচ্ছেদ অভিযান নিয়ে আমার কাছে সর্বশেষ।